ওয়েলকাম টু লাভবাগ। আজকে ঢাকাতে অনেক ঠান্ডা পড়েছে, এই জন্য আজকে আমরা গরুর মাংস খাচ্ছি। তো আজকে রেসিপিটা হচ্ছে গরুর মাংসের। তো তোমরা রেসিপিটা অবশ্যই দেখবা পুরোটা। তো চলো যেয়ে দেখে আসি। তখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম মাংস রান্নার জন্য। মরিচের গুঁড়াটা আমি দিয়ে এখন নেড়ে দিতেছি। তারপরে দিব আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে দিতেছি। তারপর আমি দিতেছি ধনিয়ার গুঁড়া, দিতেছি আমি একটু পানি দেব, পানি দিয়ে দিচ্ছি। মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা, বেশি করে একটু নেড়ে দিতে হবে, মানে মশলাটা লেগে দিতে পারে। এখন আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে কষিয়ে দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে দেওয়ার পরে এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর মাংসটাকে ছেড়ে দিতে হবে। এখন আমি ভালো করে মশলাটাকে মাংসের সাথে ম্যাচিং করে দিতে হবে। ভালো করে এখন এটাকে নাড়ে দেই। মশলাটাকে ভালো করে লাগতে হবে। এখন ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মশলাটাকে। লবণ দিয়ে দিতে হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম, সাথে ম্যাচ করে দিতেছি। দিয়েছি এখন আলু দিয়ে লাইনে দেব। ভালো করে এটাকে কষাতে হবে। কষানোর পরে ঝোল দিয়ে দেব। দেখে হবে আমার আলুটাকে ভালো, মাংসের সাথে আমি আলুটাকে ভালো করে মশলাটাকে মেখে দিচ্ছি। কষানোর পরে যে আমি ঝোলটা পরিমাণ মতো ঢেলে দিব। এখন না বেরিয়ে আসছে, 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করতে হবে। 5-10 মিনিট অপেক্ষা করার পরে আমি ঝোলটাকে ঢেলে দেবো।